আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে থাই মিক্স ভেজিটেবল। থাই ফুড খেতে আমরা অনেকেই পছন্দ করি এবং মিক্স ভেজিটেবলটা যদি একটু গ্রেভি সহ হয় তাহলে আমাদের ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। থাই ফুডটা নর্মালি আমরা পোলাও অথবা স্টিম রাইসের সাথে খেতে পছন্দ করি। আমি আজকে দেখিয়ে দেব আমার এই থাই ভেজিটেবলটা রান্না করতে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি এবং কুকিংয়ের স্টেপ বাই স্টেপ। তাহলে এখন চলে যাওয়া যাক আমার কি কি ধরনের মিক্সড ভেজিটেবল নিয়েছি সেগুলো দেখিয়ে দেব। সবচেয়ে প্রথমে আমি টেবিলে অনেকগুলো মিক্সড ভেজিটেবল এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আলাদা আলাদা করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি সস বানানোর জন্য নিয়েছি টমেটো সস 5 টেবিলস্পুন পরিমাণ। এরপর নিয়েছি ফিশ সস 2 টেবিলস্পুন পরিমাণ, অয়েস্টার সস নিয়েছি 10 টেবিলস্পুন পরিমাণ এবং চিলি জ্যাম 2 স্পুন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সসটা প্রথমে মিক্স করেছি। প্রথমে একটা বাটিতে আমি টমেটো সসটা নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নেব চিলি জ্যাম সসটা, এখন আমি নিয়ে নিব অয়েস্টার সস। অয়েস্টার সসটা একটু থিক হয় যার কারণে বোতল থেকে একটু বার হতে সময় লাগে। এরপরে আমি আবার নিয়ে নিচ্ছি ফিশ সস। এখন আমি সসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটা লাইমকে আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি। আর আমি এই লাইমের জুসটা আমি যে সসটা এইমাত্র রেডি করলাম সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন আমি সসটার মধ্যে 2 চামচ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি এবং আমার কেটে রাখা লাইমের জুসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লাইম ইউজ করছি, আপনারা চাইলে ফুল লাইমসটাও ইউজ করতে পারেন। সুগার এবং লাইমটা আমার এই মাখানো সসটার মধ্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে সুগারটা খুব ভালোভাবে এই সসের সাথে মিশে যায়। রেডি করা হয়ে গেছে। আমি এখন একটু সল্টটা টেস্ট করে দেখছি। আপনারা লক্ষ্য রাখবেন যে আমি এখানে কোনো এক্সট্রা সল্ট ইউজ করিনি, কারণ সসের সাথে অলরেডি সল্ট থাকে। তো আমি এখন কিছু চিকেনকে অলরেডি আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। কিছু চিকেন ব্রেস্টের সাথে আমি কিছু আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 চামচ পরিমাণ ভালোভাবে মেখে একটু মরিচের গুঁড়া এবং লবণ সহ মেখে রেখেছিলাম। দেখতে ঠিক এরকম দেখাচ্ছে এবং একসাথে জড়জড়ো হয়ে আছে। এখন আমি একটা বাটিতে 4 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যাতে করে ভেজিটেবলের গ্রেভিটা একটু থিকার হয়, এবং আমি এটার সাথে আধা বাটি পরিমাণ পানি মিক্স করে দেব। খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা মিক্স হওয়ার সময় একটু শক্ত হয়ে যায়। এজন্য খুব ঘনভাবে নাড়াচাড়া করে দিতে হবে পানির সাথে, যাতে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো আমি এখন ভেজিটেবল কী কী নিয়েছি সেটা দেখিয়ে দেব। 1 বাটি পরিমাণ কলিফ্লাওয়ার নিয়েছি, যেটাকে ফুলকপি বলে থাকি আমরা। তারপর নিয়েছি কিছুটা স্নো পিস। এই পিসগুলো খুবই একদম ফ্রেশ এবং একটু কচকচে টাইপের হয়, খেতে খুব ভালো লাগে ভেজিটেবলের সাথে। আমি ফ্রোজেন মিক্স ভেজিটেবল নিয়েছি, এখানে বিনস, ক্যারট, ব্রকলি এবং কলিফ্লাওয়ার রয়েছে। এরপরে নিয়েছি 1 বাটি পরিমাণ মাশরুম। আমি আরও নিয়েছি একটা টমেটো কুচি কুচি করে কেটে। তারপর নিয়েছি একটা ক্যারট, এটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা কর্ন নিয়েছি হাফ, এটাকে কেটে নিয়েছিলাম আমি।
তারপর নিয়েছি এখানে ব্রকলি, এটাকে চাইনিজ ব্রকলি বলে, এবং নিয়েছি পার্সলি। আমি আরও নিয়েছি ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম। তারপরে নিয়েছি গার্লিক, একটা পুরা কুচি কুচি করে কেটে, এখানে গ্রিন ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, এবং অনিয়ন নিয়েছি 4টা কেটে বড় বড় করে, এবং কাঁচামরিচ নিয়েছি 8-9টি। এই ভেজিটেবলে আসলে কাঁচামরিচটা দিলে খুব খেতে ভালো লাগে, ফ্লেভারটাও খুব স্বাদ হয়। তা আমি এখন নিয়েছি 2 চামচ আদা এবং রসুন পেস্ট এবং কিছুটা পেঁপে, এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং সিদ্ধ করে পানি ঝরিয়ে আমি এভাবে ছেঁকে নিয়েছিলাম। এখন আমি কুকিং প্রণালীতে চলে যাচ্ছি। একটা পাতিলে আমি সবচেয়ে প্রথমে 5 চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তখন আমি অলিভ অয়েলের মধ্যে চিকেন যেগুলো ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র এই চিকেনগুলোকে আলাদাভাবে ভাজি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে অয়েলগুলোর সাথে চিকেনগুলো ভালোভাবে মিশে যায় এবং ভাজি হয়ে যায়। চিকেনগুলো যখন এরকম ব্রাউন টাইপের ভাজি ভাজি হয়ে যাবে, তখন আমি একটি চামচ দিয়ে চিকেনগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে রাখবো। খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যাতে একটু লো আঁচে থাকে, যাতে চিকেনগুলো পুড়ে না যায়, কারণ চিকেনগুলো পুড়ে গেলে পরে আবার রান্না করা যাবে না। আস্তে আস্তে সবগুলো চিকেন তুলে নিয়েছি। আমি সেম তেলের মধ্যে সবচেয়ে প্রথমে দিয়ে দিব আমার আদা রসুন পেস্ট, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমার চুলার আগুনটা এখন মিডিয়াম আঁচে আছে। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ যেই রসুনগুলো ছিল সেগুলো, অনিয়নগুলো দিয়ে দিচ্ছি, হাফ অনিয়নটা দিচ্ছি, বাকিটা একটু পরে অ্যাড করব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমার সেই কেটে রাখা টমেটোগুলো। এখন ভালোভাবে নাড়িয়ে দেব। একে একে সবগুলো ভেজিটেবল এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে, এরপর দিয়ে দিচ্ছি আমার ক্যারটগুলো কেটে রাখা। এখন দিয়ে দিচ্ছি কলিফ্লাওয়ার, নেক্সট দিয়ে দিচ্ছি মাশরুম, এরপরে দিচ্ছি ফ্রোজেন ভেজিটেবলগুলো। এখন ঢেকে দিয়েছি এবং রেখে দেব 10 মিনিটস। ফিরে আসছি 10 মিনিটস পর। 10 মিনিটসের মধ্যে আমার চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিম হয়ে আমার ঢাকনার উপরে একটু একটু জমা হচ্ছে স্টিমগুলো। তো আমার এখন 10 মিনিটস হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলবো। খুলে ভেজিটেবলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নিচেরগুলো উপরে করে দিচ্ছি যাতে উপরেরগুলোও একটু ভালোভাবে কুকড হয়। তো আমি আর এখানে ঢাকনা দেব না। এখন আমি আস্তে আস্তে আমার রিমেনিং যে ভেজিটেবলগুলো ছিল এই পাতিলের মধ্যে অ্যাড করব। তো সবচেয়ে প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি যে আমার যে একটা বাটিতে কর্ন ছিল সেই কর্নগুলো দিয়ে দেব। একে একে গ্রিন এবং রেড ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এবং আমার যে রিমেইনিং পেঁয়াজ কাটা এবং চিলিগুলো ছিল সেগুলো সবটুকু পরিমাণ আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামগুলো সবচেয়ে লাস্টে অ্যাড করতেছি এই কারণে যাতে আমার এগুলো খুব একটা বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি টাইপের খেতে ভালো লাগে। এবং বাকি পেঁয়াজটা আমি আলাদাভাবে অ্যাড করছি, কারণ কিছু অংশ পেঁয়াজ আমি খুব ভালোভাবে সফট চেয়েছিলাম এবং কিছু অংশ পেঁয়াজ আমি একটু ক্রাঞ্চি টেস্ট চেয়েছিলাম। ভেজিটেবলের মিক্সচারটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন সবচেয়ে প্রথমে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, যেখানে কিনা আমি ফাইনালি আমার ভেজিটেবলটা তৈরি করব। এখন আমি আমার অন্য পাতিলে রাখা সবগুলো ভেজিটেবল এইটার মধ্যে দিয়ে দিলাম এবং
যত চিকেনগুলো ছিল ভাজি করা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে দিতে হবে, কারণ আমি একটু পরে আমার বাটির মধ্যে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেগুলো মিক্স করব। সো চিকেনগুলো আমি এই মিক্সচারটার সাথে মিক্স করার পরে অনেকটা সফট হয়ে যাবে। সো যার কারণে এখন আমার মিক্স করে দিতে হবে। টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি সবটুকু পরিমাণ। এরপর আমি 1 বাটি পরিমাণ পানি এটার মধ্যে দিয়ে দেব। সোফার আমি 2 বাটি পানি অ্যাড করেছি। আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। সল্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবং আমার মিক্স করে রাখা যে কর্নফ্লাওয়ারের পানিটা ছিল সেটা এখন আমি এই মিশ্রণটার মধ্যে সম্পূর্ণ পরিমাণ দিয়ে দেব। আমি চুলার আগুনটা হাই হিট করে দিয়েছি যাতে আমার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু থিকার হয়ে আসে। 5 মিনিট বা 10 মিনিট পরে আমি আমার এই মিশ্রণটা দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ভেজিটেবলটা প্রায় রেডি হয়ে গেছে। ভেজিটেবলগুলো ফ্রাই করার সময় কিছু ভেজিটেবল তুলে রেখেছিলাম। আমি এখন এই মিশ্রণটার সাথে সেগুলো দিয়ে দিচ্ছি এবং এরপরে দিয়ে দেব আমার কেটে রাখা সেই পার্সলি। ভেজিটেবল কুকিং করা হয়ে গেছে, তা আমি এখন চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি আর এবং সসটা একটু ভালোভাবে টেস্ট করে দেখছি যে সল্ট যাতে ঠিকভাবে হয়েছে কিনা। তা আমি এখন একটা বাটিতে নিয়ে পরিবেশন করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবার ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।